দর্শক, আমরা দেখেছি বৈশ্বিক মহামারী করোনা আবারও কড়া নাড়তে শুরু করেছে। ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছি। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তার সঙ্গে আমরা একটু কথা বলবো, তার মুখ দিয়ে শুনবো আসলে করোনার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি কি করণীয় এবং ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স কতটুকু প্রস্তুত আছে করোনা রোগীদের সেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ফুলতলা হেলথ কমপ্লেক্স আমরা করোনার যে আমাদের বিস্তার লাভ করছে এই জন্য আমরা মোটামুটি রেডি আছি। আমাদের ফুলতলা হেলথ কমপ্লেক্স আমরা আমাদের উপরে 10 বেডের যে আইসোলেশন বেড আছে আমাদের, এবং আমাদের সেখানে আমাদের সেন্ট্রালি অক্সিজেনের ব্যবস্থা আছে 10টি বেডের। এবং আমাদের আপাতত যে সমস্যাটা হচ্ছে, অক্সিজেনের আমাদের কোনো সমস্যা নাই, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। আমাদের যেখানে সমস্যা হচ্ছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, যেটা করোনা টেস্টের জন্য যে কিটটা, সেটা আমাদের নাই। সেটার জন্য আমরা চাহিদাপত্র পাঠিয়েছি। আমরা আশা করছি যে অচিরেই সেটা পেয়ে যাব এবং আমরা হেলথ কমপ্লেক্সে সেই টেস্টটা আগের মতো করে করতে পারবো। এখন পর্যন্ত আমাদের এখানে টেস্ট করানোর জন্য কেউ আসে নাই। আমাদের যে লোকবল কম, আমাদের মাত্র 14 জন মেডিকেল অফিসার থাকার কথা, সেখানে মাত্র 3 জন মেডিকেল অফিসার আছে বর্তমানে। আল্লাহ না করুক যদি করোনা পেশেন্ট ভর্তি হওয়া শুরু করে, তখন আসলে আলাদা করে ডিউটি দিতে হয়, তাদেরকে আইসোলেশনে আলাদা ডিউটি রাখতে হয়। তখন আমাদের জন্য হয়তো একটু ঝামেলা হয়ে যাবে। যেটা হচ্ছে আমাদের হসপিটালে করোনা যে ভ্যাকসিন আমরা দিচ্ছি ফাইজার, সেটা আমাদের হসপিটালে এখন বর্তমানে আমরা সাপ্লাই পেয়েছি। লাস্ট ডোজ থেকে 1 বছর হয়ে গেছে। এরকম যদি কেউ থাকেন, তারা ভ্যাকসিনটা দিতে পারবে ফাইজার। আমাদের এখানে ফাইজার অ্যাভেলেবল আছে। যেহেতু আমাদের আবার সেই ভয়াবহ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, এজন্য আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি স্থানীয়ভাবে, যে আমাদের এখানে যারা সেবা নিতে আসবে আউটডোরে এবং ইনডোরে, তাদেরকে অবশ্যই যেন তারা মাস্ক ব্যবহার করেন। তাদেরকে পরামর্শ দিবে এবং সবাই যেন মাস্ক পরে থাকে, একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। এবং এই সময় যদি হাঁচি কাশি কারো হয়, যদি তার সাথে বিভিন্ন উপশম, যেরকম মাথা ব্যথা, বোনসে ব্যথা, হাড্ডিতে ব্যথা, এখন এগুলোও দেখা যাচ্ছে যে জ্বর কাশি না থাকলেও শুধুমাত্র ব্যথা বা মাথা ব্যথা এই ধরনেরও কিন্তু করোনা পজিটিভ হচ্ছে। এবং সবাইকে আমরা সকল পর্যায় থেকে সচেতন করার চেষ্টা করছি আর কি। মূলত সবাই জানি করোনা আবার প্রকোপ বেড়েছে। সেক্ষেত্রে সচেতনমূলক অবস্থা বিরাজ করছে সারা বাংলাদেশে। সেক্ষেত্রে মানুষের সচেতন সচেতন করার জন্য আমরা বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি হাতে নিয়েছে। যেমন আজকেই আমরা সবাই জানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলা উপজেলার একমাত্র করোনা টেস্ট বা এড রিলেটেড একটি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আজকে আমরা পিএসও ম্যামের সঙ্গে কথা বলতে আসছি। প্লাস আমরা ইতিমধ্যে ইউনো ম্যামের সঙ্গে কথা বলছি। ফুলতলা সবথেকে বড় বাজার, ফুলতলা বাজারে আমরা কিভাবে জনসমাগম এড়িয়ে চলা যায় বা মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে কথা বলছি। উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে আমরা কথা বলছি। প্লাস আমাদের ঊর্ধ্বতন জেলা ইউনিট প্লাস উপজেলা জেলা সিভিল সার্জন অফিস থেকে আমাদের বা যেরকম নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসন প্লাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আমাদের কিভাবে সামনের দিকে এগোনো যায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা আছি। প্লাস মানুষকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, করোনায় আতঙ্কিত নয়, আমরা যথাযথ স্বাস্থ্যসম্মত উপায়ে করোনাকে মোকাবিলা করতে সক্ষম ইনশাআল্লাহ। করোনা রোগী আসলে আছে কিনা এই বিষয়টি আমরা একটু খোঁজার চেষ্টা করি। আসুন রোগীদের সাথে কথা বলি। জ্বর হয়েছে, জ্বর হলি সকালবেলা 10টায় নিয়ে আইছে এই জায়গায় আইনে, তো ট্রিটমেন্ট চলতেছে। তা জ্বর এখন একটুখানি কমেছে, টেস্ট করা হয়েছে, টেস্টের রিপোর্ট পাইনি। রিপোর্ট পালি তারপরে আলো সিদ্ধান্ত ডাক্তারে নেবে। নেহা নেহা ইয়াসিন ক্লাসে পড়ো? 5 তোমার কি সমস্যা, কেন আসছে এখানে? আমার জ্বর 1 সপ্তাহ। উহ, আহ, আহ, মানে ঈদের পরে 1 সপ্তাহ প্রায় জ্বর হচ্ছে, আর এই পেটে ব্যথা, আর জ্বর আসতেছে যখন একদম গা আগুনের মতো, গা পুড়ে যাচ্ছে, পানি দিয়েও জ্বর নামে না। রক্ত পরীক্ষা করেছি, তখন টাইফয়েড ধরা পড়েছে। আমার জ্বর হচ্ছে এই 1-2 সপ্তাহ থেকে, মানে যায় আসে এইভাবেই চলতেছে। আজকে করোনা টেস্ট করাইছি কিন্তু এখনো কোনো রেজাল্ট আসেনি। সাপে কামড়ানো। হুম। কবে নিয়ে আসছেন? কালকে। অ্যান্টিভেনম দেওয়া হয়েছে?
না মানে ওই গ্রামের এই উপযুক্ত উজা দিয়ে ই করে নিয়ে এসে তারপরে অসুস্থ হয়ে পড়িল, ফিরে তারপরে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। আব্বু অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পা কেটে গেছে অনেকখানি। এখন সে পায়ে সেলাই আর ধরিনি, ডায়াবেটিস আছে তো, এখন সেখানে মাংস কেটে ড্রেসিং চলতেছে প্রতিদিন গজপুরে পড়ে। 10 দিন। নিজেদের একটু সচেতন থাকলেই হয়তো আমরা করোনাটা সেভ করতে পারবো। এখন তো এখানে তো এখনো তেমন কিছু আমি দেখতেছি না, করোনার কোনো প্রভাব বা সেরকম কোনো রুগী, শুধু ডেঙ্গু জ্বরের রুগীটাই বেশি আসতেছে এখানে। হ্যাঁ, জ্বর ছিল কিন্তু আপাতত এখন নাই। আর একজন আছে জ্বরের, 2-3 জন, তারা হয়তো বাইরে গেছে একটু টেস্টের জন্য। আমার আব্বুর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তারপরে 1 ব্যাগ রক্ত লাগেছে, আরো 1 ব্যাগ রক্ত লাগবে। এই রক্ত না হলে হাঁটা চলাফেরা করতে পারতেছে না। এই রক্তটা খুবই দরকার। ও পজিটিভ। আমি আর আমার আব্বু আছি। খাবার এইখান থেকে এরা দিচ্ছে। মহামারী করোনার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ভিড় থেকে দূরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, পাশাপাশি আমাদের ঘন ঘন হাত ধুতে হবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ফুলতলা, খুলনা।